হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। দেখতে দেখতে কীভাবে যে 9টা মাস কাটিয়ে ফেললাম বুঝতেই পারলাম না। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠেই দেখছি অনেক বৃষ্টি হয়েছে বাইরে। আমার মেহেন্দির কালারটা দেখছো কি সুন্দর হয়েছে। মেহেন্দিটার কালারটা সত্যি কথা বলতে কাল রাতেই পড়েছিলাম। এটা তো ঘুম থেকে ওঠার পরে আমি আমার ঘর দরের অবস্থায় দেখতেই পাচ্ছ। তো কোনো রকম যেটুকু পেরেছি সেটুকুই গুছিয়ে নিয়ে নিজে স্নান করে নিয়েছি ফটাফট সকাল সকাল। আর এটা আমি কালকে মেহেন্দিটা পরেছিলাম, সেজন্য ভিডিওটা করে রেখেছি সকালবেলা এডিট করব বলে। তো যাই হোক, কেমন হয়েছে মেহেন্দিটা জানিও। আর সকাল সকাল আমার মা, মাসি, পিসি, কাকিমণি সবাই চলে এসছে আমার বাড়ি থেকে। আর এতক্ষণে তোমরা সবাই বুঝতেই পারছো যে আজকে কি। যেহেতু আজকে সবাই এসছে আমার বাবার বাড়ি থেকে, আমার ছোট বোন, পিসির মেয়ে, ভাই বোনও, কাকাতো বোন, মামাতো ভাই বোন সবাই চলে এসছে। তো এখানে আমার পিসির মেয়ে, আমার বোন আমাকে আলতা পরে দিচ্ছিলো। আর এখানে রান্নার আয়োজন চলছিল। আনারসের চাটনি, কাতল মাছ, পাবদা মাছ, ভেজ সবজি, ডাল, পনির, এসব চাটনি এসব রান্না হবে। তো উপরে রান্না করছিল, আমি উপরে যাইনি। এই ভিডিওটা আমার ভাই করে এনেছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের যেটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট, যেটা দিয়ে যেটার জন্য আজকে অনুষ্ঠান, তো এইটা হলো সেই পিঠেটা। সেই পিঠেটা এভাবে বানাতে হয়। তোমরা কে কে এই পিঠেটার নাম জানো অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে ঘরে রান্না করা হচ্ছিল মাছের তেল, মাছের মাথা দিয়ে, এখানে আলু তরকারি। আর এখানে আমার বোন আমাকে রেডি করে দিচ্ছিল। আর আজকে আমাদের আমার শ্বশুরবাড়িতে সাধের মধ্যে এইভাবেই সাজতে হয়। প্রথমে শাড়ি ব্লাউজ ছাড়া, সায়া ব্লাউজ ছাড়াই শুধু শাড়িটা পরতে হয়। এখানে ঠাকুরমশাই চলে এসছে। ঠাকুরমশাই এসে পুজোটা করে নিচ্ছে। এরপর আমার যে আমাকে যেই রিচুয়ালসটা করাবে সেটা, তো এবার সবাই মিলে নিয়ে যাচ্ছে আমাকে। অনেক হাসি মজা করছে। আমি তো হাঁটতেই পারছিলাম না। আর এখন অনেকটা শরীরটা ভারী হয়ে গেছে, তো আমার হাঁটতে চলতে একটু কষ্টই হয়। তো এখানে আমাকে আশীর্বাদ করলো অনেকক্ষণ। আশীর্বাদ করার পর এবার আমাদের রিচুয়ালসটা শুরু। আমি অনেক হ্যাপি ছিলাম সত্যি কথা বলতে, এখানে সবাই মিলে। আর এইভাবে কার কার মধ্যে স্বাধীন অনুষ্ঠানটা পালন করা হয় তোমরা জানিও। আমাদের ঠাকুরঘরে একটু লাইটের প্রবলেম ছিল। যাই হোক, ঘরে এসে বরকে প্রণাম করে নিয়েছি, বাইরে তুলসী মন্দিরে, তারপরে যেগুলো যেগুলো রিচুয়ালস থাকে। তো এটা হচ্ছে সব থেকে হাসি মজাকে। তো এটা করার পর সব থেকে বেশি মজা হয়েছিল। তবে আমাকে দেখতে দেয়নি, ভিডিওগুলো আমি পরে দেখেছি। যাই হোক, আমার অনেক ভালো লেগেছিল দেখে। আমার মায়ের কোলে, আমার শাশুড়ি মায়ের কোলে দিয়েছিল। যাই হোক, তো এবার আসল রিচুয়ালস। এই রিচুয়ালসগুলো সচরাচর সবাই সামনে থেকে করে না। তো যাই হোক, আমি ভাবলাম যে ভিডিও করে তোমাদের সবার সাথে শেয়ার করি। তো এবার এখানে আমি আমার ভাইকে প্রথমে ফার্স্ট বাইট খাইয়ে দিলাম। তো এবার এখানে আমি দুপুরবেলার জন্য রেডি হয়ে গেছি, যেহেতু এক এক করে সবাই আসবে। আর হ্যাঁ, তোমাদেরকে আগে একটা মিনি ব্লগে বলেছিলাম যে আমি স্বাদের মধ্যে কি নিয়েছি। তো স্বাদের মধ্যে কিনেছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। তো এখানে আমার দুপুরের খাবার দাবারের সব যোগাযন্ত্র হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বাটি ভরে ভরে দিয়েছে, যেটা আমি একদমই খেতে পারিনি। আর আমার খেতে খুবই কষ্ট হচ্ছিল। আমি বারবার বলছিলাম যে এতগুলো করে কেন দিচ্ছ তোমরা। যাই হোক, বড় আদর করে খাইয়ে দিল প্রথমবার। তো সাতের দিন ফার্স্ট বাইট আমি আমার বড়ের হাতে খেয়েছিলাম, অনেক ভালো লেগেছিল। তো এরপর এক এক করে আমাকে মা, আমার শাশুড়ি মা, মাসি, মামি, দিদা সবাই খাইয়ে দিয়েছিল। আর সত্যি আমার অনেক ভালো লেগেছিল। আর এখানে টুকুসোনাকে দেখতে পাচ্ছি, টুকুসোনাকে শুধু আমি একটা ভাজা হাতে দিয়েছিলাম। যাই, এখানে আমার কাকিমণিও খাইয়ে দিচ্ছে আমাকে। তোমরাও আমাকে অনেক অনেক আশীর্বাদ করো। আর আমি চাই প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা আসুক। আর আমি আমার হাজব্যান্ড যেন সবসময় ভালো থাকি, এবং সত্যি আমাদের আগত সন্তান যেন অনেক ভালো এবং সুস্থভাবে থাক, সেই আশীর্বাদ তোমরা সবাই